আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি 10 টাকার দুধের প্যাকেট দিয়ে রসমালাই বানানোর চেষ্টা করলাম ভিডিও দেখে। প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম, তারপরে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, তারপরে খানিকটা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ঘি ছিল না, তার জন্য ঘি দিতে পারি নাই। তারপরে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম, তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা এরকম শক্ত হয়ে গেছে। তারপরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আমি এটা গোল গোল শেপ দিয়ে দিব, রসমালাই শেপে। তো আমার সবগুলো হয়ে গেছে, আমি অফ ক্যামেরা সবগুলো করে নিয়েছি। তারপরে আমি মালাই তৈরি করার জন্য রসমালাইয়ের একটা দুধ নিয়ে নিলাম। তো তিনটা এলাচ দিয়ে দিলাম আমি এখানে। তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, 4 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি এখানে। তারপরে এটা ভালোভাবে চুলায় গরম করে নিতে হবে বলক ওঠা পর্যন্ত। তো আমার দুধে বলক এসে গেছে। এখন আমি রসমালাইগুলো আস্তে আস্তে দিয়ে দিব এক একটা করে। আমি সবগুলো রসমালাই একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখেন, এর মধ্যেই কিন্তু রসমালাইগুলো ফুলে যাচ্ছে। তো আমি সবগুলো রসমালাই দিয়ে দিলাম। এরপরে আমি 10-15 মিনিট এগুলাকে জাল করে নিব। অফ ক্যামেরায় আমি এগুলাকে 10-15 মিনিট জাল করে নেওয়ার পরে দেখেন এগুলো এরকম হয়ে গেছে। 10-15 মিনিট জাল করার পরে এগুলো এমন হয় দেখাচ্ছে। পরে আমি এগুলাকে ঠান্ডা করে নেব। এখন এগুলাকে আমি ঠান্ডা করে তারপরে একটা একটা উঠিয়ে নেব। দেখেন, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে। আমার রসমালাইগুলো এরকম হয়ে গেছে কারণ আমি তেল ব্যবহার করেছি এটার মধ্যে। আপনারা যদি ঘি ব্যবহার করেন তাহলে এগুলো একটু ভাঙবে না। আমার এগুলো ভাঙে নাই, কিন্তু দেখতে একটু নরম দেখাচ্ছে। তারপরে আমি এখানে যে দুধটা ছিল ওইটাতে আরও 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি, ঘন করে নিচ্ছি। এটা ভালোভাবে ঘন করার পরে এটা আমি অফ ক্যামেরায় ঢেলে নিচ্ছি রসমালাইয়ের উপর। দেখুন আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে।